कलकत्ता के मशहूर आरजी मेडिकल कॉलेज अस्पताल में एक लेडीज डॉक्टर के साथ जना और फिर कत्ल के मामले के बाद कलकत्ता समेत जिला के मुख्तलिफ मेडिकल अस्पतालों व मेडिकल कॉलेजों में डॉक्टरों व नर्सों ने प्रोटेस्ट करना शुरू कर दिया है। आरजी अस्पताल के बाद चित्तरंजन मेडिकल कॉलेज, कमेटी के सागर दत्त अस्पताल के अलावा आलिया यूनिवर्सिटी में सुबह नर्सिंग ने भी एहतजाज जारी रखे हुए हैं और जानियों और उनके साथ मिले हुए लोगों को सख्त सजा देने की बात कही। उधर वज़ीर आज़म ममता बनर्जी ने भी इतवार तक डेडलाइन दी है कि अगर पुलिस जानियों को गिरफ्तार नहीं करती है तो फिर ये मामला सीबीआई को सौंपा जाएगा। मैं साजिद परवेज, टाइम्स न्यूज 18। তাদেরও তো এই অবস্থা হতে পারে, এত দূর পর্যন্ত একজন গিয়ে যদি এই রকম মর্মান্তিক পরিণতি হয় তাহলে কি অবস্থা বলবো। কেন হবে না এই জিনিসটা? চূড়ান্ততম শাস্তি চাই, আমরা চূড়ান্ততম শাস্তি চাই। যারা চাপা দিতে চাইছে এইসব ব্যাপারগুলো তাদেরও শাস্তি হওয়া উচিত, তাদেরও শাস্তি হওয়া উচিত। প্রত্যেকটা মেডিকেল কলেজে একটাও করে কোনোদিন আউটডোর দেখা যায় না যে আমাদের কোনো পুলিশ ফাঁড়ি নেই, একটা কনস্টেবল নেই, কিচ্ছু নেই। আমরা রাত্রিবেলা ডিউটি করি, এই সিঁড়ি দিয়ে নেমেই যখন আমরা এইখানটা একটু বেরোই ধুধু করে ফাঁকা জায়গা, কেউ নেই, একটা সিভিক ভলেন্টিয়ার কিচ্ছু থাকে না, 2-3 জন সিকিউরিটি দাদারা থাকে, তাও বলা দেখাইতে পারে 3 থেকে 4 জন সিকিউরিটি। আর যদি একটা 50 জনের মব আসে কেউ কিছু করতে পারবে না। সুতরাং আমাদের অবিলম্বে চাই এই সিকিউরিটি মেজার্সগুলোকে আমাদের দাবি মেটাতে হবে এবং সবাই সাথে কর্তৃপক্ষ আন্দোলন দেখে একটা মোটামুটি কিছু সিকিউরিটি মেজার্স করে ছেড়ে দেওয়া হলো, সেগুলো আমাদের সেই দাবিগুলো সেখানে মিটছে কিনা গ্রাসরুট লেভেলে কাজ করি আমরা যারা পিজিটি, আমাদের যারা ইন্টার্ন ভাই বোন, হাউস স্টাফ, আমরা রাতের পর রাত জেগে মেডিকেল কলেজ সব জায়গা থেকে ওঠে। সুতরাং যখন আমাদের সেফটি নিয়ে প্রশ্ন উঠছে কর্তৃপক্ষকে আমাদের সাথে বসতেই হবে ডাইরেক্ট, যেখানে আমাদের কোনটা ভালো, কোনটা হলে আমরা ডিউটি করতে পারি, কোনটা আমাদের পছন্দ অপছন্দ, এই বিচার কোনোদিন কোনো কর্তৃপক্ষ এই ব্যাপার নিয়ে মাথা ঘামায়নি। ওনারা যেগুলো বুঝেছেন সেগুলো আমাদের সময় এসছে এর বিরুদ্ধে গলা তুলতেই হবে, কারণ যারা অ্যাকচুয়ালি রাতের পর রাত যে কাজ করছে কর্তৃপক্ষ তাদের সাথে বসতেই হবে। আর কিছু আমাদের সেইভাবে কিছু বলার নেই। এই 5-6টা পয়েন্টের উপর বেস করে আমরা একটা হবে, সবাই আমরা চিকিৎসক, সবাই আমরা 3-4 বছর পর এই মেডিকেল কলেজের ঘেরাটোপ থেকে বাইরে বেরিয়ে যাব। বাইরের দুনিয়া আরো কঠিন, সেখানে বাঁচানোর জন্য কেউ নেই, এখানে তবু এতজন লোক আছে। আর যদি বাইরে আমাদের সাথে একটা কাজ হয় সেখানে মনে রাখতে হবে আমরা একা। এই ডাক্তার ধর্মঘট চলবে, এই আন্দোলনের সংহতিতে এখন বক্তব্য রাখবে চেস্ট মেডিসিনের পিজিটি শায়রিদি। ঠিক আছে, আমরা এখানে লাস্ট রোগী এবং তার বাড়ির লোক তাদেরকে বলছি বিশেষ করে যে আপনারা বুঝুন যে আমাদের ছাত্ররা কেন আজ আউটডোর বন্ধ রেখেছে, কেন তারা আউটডোর বন্ধ রাখলো এটা আপনাদের বুঝতে হবে। এটা আমরা এর মাধ্যমে আমরা সর্বসাধারণের কাছে পশ্চিমবঙ্গ এবং তার বাইরে ভারতবর্ষ এবং পৃথিবীতে আমরা এটা বলতে চাই, এর প্রতিবাদ করতে চাই যে আমাদের একজন ছাত্রী, আমাদের আদরের ছাত্রী যে একজন রাত্রিবেলা ডিউটি করতে গিয়ে সে খুন হয়ে গেল। কীভাবে খুন হলো আমরা জানি না, কিন্তু আমরা চাই এটা সঠিক তার পথ এবং সেখানে অপরাধীকে খুঁজে আমাদের শাস্তি চাই। এই জন্যই আমরা আজকের এই ছাত্র আন্দোলনের সাথে আমরা সিনিয়র ডক্টর হয়েও আমরা এই ছাত্র আন্দোলনের সমর্থনে এবং আমাদের ছাত্রদের সমর্থন করছি, যাতে এর প্রতিবাদ করে আমরা একটা সঠিক রাস্তা সন্ধান পাই এবং আমরা যে অপরাধীকে খুঁজে পাই এবং তার শাস্তি চাই আমরা সবাই মিলে। এই বক্তব্য বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ডিউটি করতে অনকল ডিউটিতে কর্মরত অবস্থাতে যদি এরকম ঘটনা ঘটতে পারে তাহলে বুঝতেই পারছেন আমাদের সিকিউরিটি কীরকম। কোনো সিকিউরিটি ছাড়া নাইটে একা অনকল মহিলাদের ফেস করতে হয়, এটা নর্মাল ব্যাপার। কেন করেছেন এই প্রশ্নগুলো খুবই অবাস্তব, খুবই নর্মাল ব্যাপার। একা অনকল করা, অনকল রুম না থাকা, অনকল রুম থাকা, তার দরজা ছিটকিনি না থাকা, ওয়াশরুম না থাকা, এবং তার জন্যই এরকম একটা সেমিনার রুমে ওনাকে আশ্রয় নিতে হয়েছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে এই দুর্ঘটনা ঘটে যায় এবং এই ঘটনার পেছনে, এই ঘটনাকে প্রথমে সুইসাইড এবং পরে বেরিয়ে আসে যে এটি সুইসাইড না, এটি রেপ প্লাস মার্ডার। এইরকম ঘটনা আর কত দেখবো?
আমি ডক্টর দীপদান সরকার, আমি ডক্টর দীপদান সরকার, এই হাসপাতালের গাইনির প্রফেসর। আমরা সিনিয়র ডাক্তার হয়েও আজকের আমরা জুনিয়র ডাক্তারের সঙ্গে আছি। আমরা কেন থাকলাম, কেন আজকের আউটডোর বন্ধ করলাম সেটা আমরা জানতে হবে। আমরা রুগী এবং রুগীর বাড়ির লোকেদের এটা বোঝাতে চাই যে আপনারা আমাদের সঙ্গে সাহায্য করুন। কোনো এমার্জেন্সি হলে আমাদের এমার্জেন্সি খোলা আছে, আপনি এমার্জেন্সিতে আসুন। কিন্তু আজকে আমরা আউটডোরে বন্ধ রেখে এই প্রতিবাদ আমরা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, সাগর দত্ত হসপিটালের মধ্য দিয়ে সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ ছাড়িয়ে সারা পৃথিবীর মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই যে আমরা এই অপরাধটা যেন আমরা ফার্দার ভবিষ্যতে না হয়। সেই জন্যই আমরা আজকের এই সিজোয়া জুনিয়র ছাত্রদের সঙ্গে আমরা সিনিয়র ছাত্ররা সমর্থন করছি, যাতে এই সংবাদটা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ভবিষ্যতে এই অপরাধ যেন, এই জঘন্য অপরাধ যেন না সংগঠিত হয় এবং অপরাধীকে শনাক্ত করে তার সঠিক আমরা চাই। এই জন্য আমার নাম ডক্টর দীপদান সরকার। না, আমরা এই আজকের দিনটা আমরা কালকের থেকে আবার হয়তো কাজে ফিরবো, যতক্ষণ না আমাদের প্রিন্সিপাল আমাদের ডিমান্ড করেছে, আমাদের ডিমান্ডগুলো পূর্ণ হলে আমরা আমাদের সিজক তুলে দেবো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমি ডক্টর দীপদান সরকার, ঠিক আছে।